আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইম। আপনাদের মতোই একজন ছাত্র। তো হয়তো ভাবতেছেন ছাত্র হয়ে কীভাবে এত বড় সাহস করে গ্রামার বিষয় নিয়ে ইউটিউব চ্যানেল করতেছে। তো ব্যাপারটা হলো, আমি আসলে আত্মতৃপ্তির জন্য এটা করা। আর সেটা বড় কথা, এগুলো করার জন্য অনেক ঘাটাঘাটি করা লাগে, বই ঘাটতে হবে অথবা অনেক সময় ইন্টারনেটে সার্চ দেওয়া লাগে। এর মধ্যে আমি নিজেও শিখতে পারবো। তো আমার এরকম কোনো ইন্টেনশন নাই যে আমি ইউটিউব থেকে আর্ন করবো, আমার চ্যানেল মনিটারাইজ হবে অথবা স্পন্সর ভিডিও করবো। তো এটা জাস্ট শখের বসেই করা। আর যদি কেউ আমার দ্বারা উপকার হয়, সাথে আমিও উপকৃত হই, ক্ষতি কি? এটা বেশি কথা না বলে চলেন আমাদের আজকে আলোচ্য বিষয় কি দেখতে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন এবং স্পিচ। তো ন্যারেশন এবং স্পিচ কি? বক্তার বক্তব্য হুবহু বর্ণনা না করে নিজের মতো করে বর্ণনা করাকে ন্যারেশন বা স্পিচ বলা হয়। যেমন রাকিব বলেছে সে আজ ঢাকা যাবে। রাকিব সেড দ্যাট হি উড গো টু ঢাকা টুডে। এখানে রাকিব মূলত বলেছিল আমি আজ ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা টুডে। সরি, এখানে টুডেটা নাই, তো এখানে টুডে হওয়ার কথা ছিল। তো আমরা এটাকে ভিন্নভাবে বর্ণনা করলাম, মানে বক্তার বক্তব্য হুবহু বর্ণনা না করে নিজের মতো করে বর্ণনা করলাম। এটাই হচ্ছে মূলত ন্যারেশন। তো এটা খুব একটা জটিল বিষয় না, যদিও আমরা স্টুডেন্ট এটাকে খুব জটিলভাবে দেখি। শুধু জাস্ট কয়েকটা নিয়ম যদি মুখস্থ করে রাখতে পারেন, সেগুলাই এটা একটা মানে ফুল মার্কস এখানে পাওয়া সম্ভব। তো ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষোক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষোক্তি। ন্যারেশন বা স্পিচ পরিবর্তন করতে হলে কিছু বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক, যেমন রিপোর্টেড স্পিচ। তো ডিরেক্ট স্পিচই বক্তার বক্তব্য, মানে ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ইনভার্টেড কমার ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, ইনভার্টেড কমার বাইরে যা থাকে তাই রিপোর্টিং ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সাধারণত রিপোর্টিং ভার্ব শুরুতে থাকে, তবে শেষে থাকতে পারে, সেটা মাঝে মধ্যে, সবসময় থাকে না। এটা খুবই আনকমন। রুলস অফ চেঞ্জিং স্পিচ, স্পিচ চেঞ্জের নিয়মাবলী। তো প্রথমেই রিপোর্টিং ভার্বের নিয়ম পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পার্সন টেন্স এর পরিবর্তন, রিপোর্টেড ভার্ব ও রিপোর্টেড স্পিচের মাঝে কনজাংশন হিসেবে ওয়েদার, ইফ, টু, দ্যাট এর ব্যবহার, নৈকট্য, দূরত্ব সূচক শব্দের পরিবর্তন। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অ্যান্ড স্ট্রাকচার। তো আমরা জানি সেন্টেন্স প্রধানত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। তো এই সবগুলো সেন্টেন্স গঠন সহকারে সবগুলো সেন্টেন্স এটা সবখানে আয়ত্ত করতে হবে। তারপর দেখেন টেন্সের পরিবর্তন, এটা সবথেকে জটিল বিষয় মনে হচ্ছে। তা আসলে যাদের কাছে টেন্স জটিল মনে হয়, সেটা এই ব্যাপারটা মাথায় রাখবেন না। আপনারা শুধু নিচে কয়েকগুলো আমি কয়েকটা দিব নিচে, আপনি সেগুলো শুধু দেখবেন কোনটা থাকলে কোন ওয়ার্ডটা হবে। ঠিক আছে, এখানে টেন্স থেকে অনেকে হয়তো মাথা ঘুরে যায়। আমি নিজেও টেন্সকে অনেক ভয় পেতাম। তো তাহলে তব্য বলে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে সবসময় পাস্টই হবে, মানে এখানে প্রেজেন্ট টেন্সে কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, মানে ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে আমরা জানি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ভি টু। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এম, ইজ, আর, তারপর প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটা থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাভ, হ্যাজ প্লাস বি3 যদি পাস্ট পার্টিসিপল থাকে, বি3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল, বি3 মানে পাস্ট পার্টিসিপল। তো যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ, ওয়্যার প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো পাস্ট পারফেক্ট থাকলে অর্থাৎ হ্যাড প্লাস বি3 থাকলে তাহলে সেটাই থেকে যাবে, নো চেঞ্জ নিডেড। ওকে, তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্সন এর পরিবর্তন। তো এটাকে পার্সন পরিবর্তন একটু দেখতে হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট ও প্রজেক্ট সম্পর্কে জানতে হবে। পার্সন পরিবর্তন করতে হলে অবশ্যই এই সম্বন্ধে ধারণা থাকা আবশ্যক। ওকে, তো আই এর সাবজেক্ট হলো আই এর অবজেক্ট হচ্ছে মি এবং পজেসিভ হচ্ছে মাই। তারপর ইউ, সাবজেক্ট এর অবজেক্ট হলো ইয়োর, পজেসিভ ইয়োরস। উই, অবজেক্ট হলো আস, পজেসিভ আওয়ার। শি, অবজেক্ট হলো হার,
অবজেক্ট ফ্রম আর কি, অবজেক্ট ফ্রম হার এবং পজিটিভ ফর্মও হার। ইট, অবজেক্ট ফ্রম ইট, মানে যেহেতু এটা থার্ড পার্সন এখানে একই থেকে যাবে। তারপর পজিটিভ ফর্ম হলো ইটস, দে, সাবজেক্ট ফ্রম দেম, অবজেক্ট ফ্রম দেয়ার। তাহলে আসলে ব্যাকওয়ার্ড টেন্স কীভাবে চেঞ্জ করতে হয়, পার্সন কীভাবে চেঞ্জ করতে এখানে। তো ফার্স্ট পার্সন আমরা জানি, ফার্স্ট পার্সন এখানে খুব বেশি ব্যবহৃত হয় আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন ইট, শি, হি এবং এনি নেম। তো ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করবে এবং থার্ড পার্সনে নো চেঞ্জ, যা ছিল তাই থাকবে। তো এখানে কে কাকে অনুসরণ করতে একটা কনভারসেশন নিশ্চয় হচ্ছে। তো লেটস টেক সাম এক্সাম্পলস। He said to me, I am a handsome boy. সে আমাকে বললো সে আমি একজন সুদর্শন বালক। এখানে he said to তুলে আমরা told দিলাম, তারপর দেখেন ইনভার্টেড কমা তুলে আমরা এই যে that দিলাম, ইনভার্টেড কমা তুলে that দিলাম। তারপর দেখেন এই যে এখানে he, এখানে he কেন হলো একটা প্রশ্নের বিষয়। তো আমরা একটু আগে যে উপরে একটু আগে পড়লাম সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে, ঠিক আছে। যখন আমরা ডিরেক্ট স্পিচের থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব তখন সেকেন্ড পার্সনটা অবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হবে, ঠিক আছে। সরি ফার্স্ট পার্সন, আমরা তো যেহেতু এখানে সেকেন্ড পার্সন, এখানে আছে ফার্স্ট পার্সন, সেন্টেন্স আছে আই আছে, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা সেটা সবাই জানি। তো ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তিত হবে। এখন দেখেন এখানে এই যে ফার্স্ট পার্সন আছে, এখানে সাবজেক্ট কে, কি মানে সে, প্রথমে আমরা কার সম্পর্কে কথা বলতেছি, সাবজেক্ট কি আশা করি সবাই জানেন, যার সম্পর্কে কথা বলা হয় বা সেই হচ্ছে যার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় সেই হচ্ছে সাবজেক্ট। তো এখানে দেখেন সাবজেক্ট কি হি। তো আমরা পড়ছিলাম কি ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে, যেহেতু ফার্স্ট পারসন আছে এই যে আই, এটা কি অনুসরণ করে সাবজেক্ট কি হি। তো হি এর সাবজেক্ট ফ্রম কি হয়, হি এর সাবজেক্ট ফ্রম তো হি হয়। তাহলে দেখেন আমরা এখানে এই যে দ্যাট হি, তারপর দেখেন এই যে এখানে এম প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট ওয়াজ করলাম এ আর আমরা বাকি অংশ। নেক্সট ওয়ান, হি সেড টু মি, সে আমাকে বলল ইউ আর কিউট, তুমি কিউট। তো এখানে কি আমরা সেট টু তুলে টোল্ড দিলাম। আমি আবারও বলছি এখানে সেট টু রেখে দেওয়া যেতে পারে, এটা কোনো প্রবলেম হবে না। আমরা পড়ছিলাম যে একটু আগে পড়লাম সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে। তাহলে দেখুন এখানে এই যে ইউটা কি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, যেহেতু ইউটা সেকেন্ড পার্সন, এটা কাকে অনুসরণ করে পরিবর্তিত হবে অবজেক্টকে। এখানে অবজেক্ট কি আছে মি। তো মি এর সাবজেক্ট ফর্ম কি হয় বন্ধুরা, মি এর সাবজেক্ট ফর্ম হয় আই, আমরা একটু আগে দেখলাম সেটা, মি এর সাবজেক্ট ফর্ম হয় আই। তো এর জন্য আমরা ইউ এর পরিবর্তে কি দিলাম আই। প্রেজেন্ট ইনডেফিনিট আর আছে, আমরা এর জন্য ফার্স্ট ইনডেফিনিট ওয়াজ দিলাম কিউট। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট আমরা এখানে ফার্স্ট ইনডেফিনিট করে দিলাম। নেক্সট ওয়ান, হি সেড টু মি, সে আমাকে বলল শি ইজ মুসলিম, সে মুসলমান। এখানে দেখেন হি টোল্ড মি, এখন থার্ড পার্সন আমরা কি বলছিলাম, থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। এখানে সি, এটা কি পার্সন, কোন পার্সন, থার্ড পার্সন, যেহেতু এখানে থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না, থার্ড পার্সন রেখে দিলাম। শুধু আমরা পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এটা থেকে ইজ থেকে আমরা পাস্ট ইনডেফিনিট ওয়াজ দিলাম। তো এটা তো আমরা অলরেডি দেখেই বলছি, তো বলছি সাবজেক্ট অবজেক্ট এবং পজিশন জানতে হবে। সাবজেক্ট আই এর অবজেক্ট হলো মি, পজিটিভ মাই। তারপর সাবজেক্ট ইউ এর অবজেক্ট হলো ইয়োর, পজিটিভ ইয়োরস। সাবজেক্ট বি এর অবজেক্ট হলো আস এবং পজিটিভ আওয়ার। সাবজেক্ট হি এর অবজেক্ট হলো হিম, পজিটিভ হিজ। সাবজেক্ট শি এর অবজেক্ট হলো হার এবং পজিটিভ হার। তারপর সাবজেক্ট দে এর অবজেক্ট হলো দেম, পজিটিভ দেয়ার। One important thing, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরিবর্তন জানতে হবে, অর্থাৎ ডিরেক্ট স্পিচে কোনটা থাকলে ইনডিরেক্ট স্পিচে কোনটা হবে সেটা জানতে হবে। তো এগুলো খুব বেশি না, আপনি মুখস্থ করে দিতে পারেন, এগুলো খুব বেশি কাজে দিবে আপনার। এই ঘুরে ফিরে এই কয়েকটাই, এই যে দেখতেছেন এই কয়েকটাই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তো সুতরাং এগুলো মুখস্থ করে নেওয়াই সুখকর। মানে তাহলে দেখেন যদি নাও থাকে ডিরেক্ট স্পিচে, নাও থাকে যখন ইনডিরেক্ট করার সময় আমরা সেটাকে দেন করে দিব। হেয়ার থাকলে ইনডিরেক্ট করার সময় থেকে দেয়ার করে দিব। দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, আগো থাকলে বিফোর হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে হবে। শ্যাল অথবা উইল থাকলে শুড উইড হবে, মানে যদি ডিরেক্টে শ্যাল অথবা উইল থাকে, সেটা ইনডিরেক্টে শুড অথবা উড হবে। তো ক্যান, মে, মাস্ট, শুড হ্যাভ,
যদি এগুলো থাকে, ক্যান থাকলে কুড, মেয়ের জন্য মাস্ট, আর সরি মেয়ে থাকলে মাইট, আর মাস্ট থাকলে সেটাকে হ্যাড টু এ পরিবর্তন করতে হবে। আর তারপর যদি শুড হ্যাভ থাকে শুড হ্যাভ হ্যাড, যদি কুড হ্যাভ থাকে কুড হ্যাভ হ্যাজ হ্যাড হবে। তারপর দেখেন যদি ডাজ থাকে সো হবে, ডাজ থাকলে সেটাকে আমরা, যদি ডিরেক্টে ডাজ থাকে ইনডিরেক্ট করার সময় সেটাকে আমরা সো করবো। দ্য ডে বিফোর থাকলে 2 days ago, তারপর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টুনাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। তো এগুলো খুব বেশি না, এগুলো মুখস্থ করে রেখে দেওয়া যায়, অনেক কাজে দিবে কিন্তু এগুলো। তারপর দেখেন এবার কয়েকটা নিয়মাবলী দেখি। মাইট, অট টু, শুড, কুড, ইউজ টু, কুড ইনডিরেক্ট স্পিচ অপরিবর্তিত থাকে, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন হয় না, ডিরেক্টে যা থাকবে ইনডিরেক্টে সেগুলোই থেকে যাবে। তো শুধুমাত্র অনুরোধ বোঝানো ছাড়া মাইট ইনডিরেক্টে অপরিবর্তিত থাকবে, যদি অনুরোধ বোঝায় তখন পরিবর্তিত হবে, নতুবা অপরিবর্তিতই থাকবে। তখন দেখেন ডিরেক্ট, হি সেড টু মি আই মাইট হেল্প ইউ, সে আমাকে বলল আমি তোমাকে হেল্প করবই। দেখেন ইনডিরেক্টে হি সেড টুর বদলে আমরা টুল দিলাম, তারপর দেখেন ইনভার্টেড কমা তুলে দ্যাট দিস, হি সেড টু মি দ্যাট হি মাইট, কিন্তু রয়ে গেল মাইট হেল্প মি, যেহেতু এখানে অনুরোধ বোঝাচ্ছে এটা অপরিবর্তিত থেকে যাবে। যেহেতু এখানে অনুরোধ বোঝাচ্ছে না, কোনো অনুরোধ না, এখানে সে তার মতামত প্রকাশ করতে চাচ্ছে আমাকে হেল্প করবে, তো তার যেহেতু এটা এখানে তারই মতামত, যেখানে আমরা মাইটটা চেঞ্জ করতে পারবো না। কিন্তু ডিরেক্ট যদি হি সেড টু মি ইউ মাইট পোস্ট দ্য লেটার, সে আমাকে বললো যে তোমাকে লেটারটা অবশ্যই পৌঁছে দিতে হবে, পোস্ট করতে হবে। তো এখন দেখেন যে ইন্ডিকেট করার সময় হি আস্কড মি, এখানে কিন্তু আমার মাইট রাখা যাবে না, যেহেতু সে একটা অনুরোধ করছে, তাই আমার কাছে একটা আবদার বা অনুরোধ করছে টু পোস্ট দ্য লেটার। ওকে, এখানে আমরা মাইট তুলে দিয়ে মাইট তুলে দিয়ে আমরা এখানে আস্ক দিলাম, অথবা রিকোয়েস্ট তো দেওয়া যেতে পারে, এখানে সেটা কোনো এখানে যেহেতু পরিবর্তন হয়েছে। দেখেন মাস্ট থাকলে সেটা হ্যাড দিতে হবে, আমরা উপরে দেখলাম যে মাস্টের পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু হ্যাড টু, ডিরেক্টে যদি মাস্ট থাকে তাহলে সেটা হ্যাড টুই হয়। দেখেন নীলা সেট, দেখেন নীলা সেট আই মাস্ট রাইট এ লেটার, এখানে আমরা নীলা সেট এটা আমরা তুলে নিয়ে রেখে তুলতেও পারি, তুলে সেট টোলও দিতে পারি, কোনো সমস্যা না। তারপর দেখেন এই যে ইনভার্টেড কমাটা তুলে আমরা ইনভার্টেড কমাটা আমরা এখানে সেট দিলাম। তারপর এখানে শি কেন হলো, আমরা একটু আগে যে পড়লাম যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করবে, এখানে যেখানে নীলা সেট এই যে আমরা আই এর পরিবর্তে এখানে শি নিয়ে আসতাম। দেখেন ফার্স্ট পারসনটা কি আই, এখন এটা সাবজেক্ট অনুসরণ করে পরিবর্তিত হবে, সেটা জানি। এখানে দেখেন সাবজেক্ট কি এখানে নীলা, ঠিক আছে, আমরা কার সম্পর্কে আলোচনা করতেছি, নীলা সম্পর্কে। তো দেখেন তো নীলা বা যে কোনো নাম আমরা একটু দেখলাম যে আই সরি হি শি এনি নেম, যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন, তো আমরা জানি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসনের জন্য থার্ড পারসন থাকে। তো নীলার জন্য আমরা সাবজেক্ট কি নিতে পারি, শি, নীলা শি হ্যাড, মাস্টের পরিবর্তে আমরা দিলাম কি হ্যাড টু, শি হ্যাড টু, আমরা এই নিয়ম যা দেখলাম মাস্ট থাকলে সেখানে হ্যাড টু লিখে দিতে হবে, রাইট লেটার, সে হ্যাড টু রাইট লেটার। তারপর দেখেন বক্তা এবং শ্রোতা উভয় যদি প্রপার নাউন হয় তবে ডিরেক্ট করার সময় প্রনাউনের পর ব্র্যাকেটে ব্যক্তির নামের প্রথম অক্ষর দিতে হয়। দেখেন যেমন ডিরেক্টে মামুন সেড টু সুমন আই হ্যাভ টেকেন ইউর পেন, মামুন সুমনকে বলে আমি তোমার কলমটা নিয়েছি, এখানে ইন্ডিকেট করার সময় মামুন সেড টু আমরা রেখে দিলাম, তুলতে পারি, তুলে আমরা টোল দিতে পারি। সুমন দ্যাট হি, এখানে কে নিছে কলমটা, সুমন, তো এখানে আমরা মামুন, তো মামুনের প্রথম অক্ষরে দিলাম এম। তারপর দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্ট আছে আমরা জন্য পাস্ট পারফেক্ট নিয়ে আসলাম, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, এখানে যে টেকে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তারপর দেখেন হিজ বলতে কার কলমটা নিচ্ছে, এখানে মামুনের, তো এই জন্য মামুনের নাম প্রথম অক্ষরটা আমরা দিলাম এম, পেন। তারপর দেখেন রিপোর্টেড ভার্ব এ সাবজেক্ট অবজেক্ট না থাকলে দ্য স্পিকার সেড টু অথবা আস্কড টু দ্য পারসন স্পোকেন টু লিখে বাকিটা নিয়ম মতো শেষ করতে হয়। যেমন ধরেন ওয়্যার আর ইউ গোয়িং, এখানে দেখেন সাবজেক্ট বা অবজেক্ট নেই, তো এখানে ইন্ডিকেট করতে হলে দ্য স্পিকার আস্কড টু দ্য পারসন স্পোকেন টু ওয়্যার হি ওয়াজ গোয়িং। দেখেন ওয়্যার ইউ এর সাবজেক্ট ফর্ম কি হয়, হি, ইউ এর সাবজেক্ট ফর্ম কি হয়, আমরা নিয়মে দেখলাম ইউ এর সাবজেক্ট ফর্ম হয় হি। তারপর দেখেন এখানে আর প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পাস্ট করলাম ওয়াজ। তারপর দেখেন ডিরেক্টে আই শ্যাল মিট ইউ টুমরো, এখানে ইউ হবে না, সরি এখানে কোনো সাবজেক্ট থাকবে না, আই শ্যাল মিট টুমরো। দেখেন ইন্ডিকেশন দ্য স্পিকার সেড টু দ্য পারসন টু স্পোকেন টু হি
would meet him, এখানে দেখেন will আছে, will থাকলে আমরা কিভাবে shall সরি শুড হওয়ার কথা ছিল, আপনার এখানে will সরি গাইস, এখানে will হওয়ার কথা ছিল I will meet tomorrow। দেখেন তারপর the speaker said to the person to spoken, কি এখানে আমরা s ব্র্যাকেট s কোন দিলাম, এখন কথাটা বলতেছে স্পিকার, অর্থাৎ s দিয়ে আমরা বুঝাচ্ছি স্পিকার would meet him, এখানে আর বলতে লিসনার, মানে যে কথাটা শুনতেছে বা শ্রোতা। টুমরো থাকলে আমরা কি হয় দেখলাম উপরে দ্য নেক্সট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। তারপর এখানে এইটুকুই। তো আমি তিনটা ভিডিও করবো, তিনটা পার্ট রাখবো এখানে, যেহেতু এটা অনেক মানে ক্রিটিক্যাল বিষয়। তো একটা পার্টে আমি শুধু আজকে শুধু আলোচনা করলাম কি কি বিষয় লাগবে বা লাগতে পারে। তো কালকে আমরা কথা মানে নেক্সট লেসনে আমরা অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সের থেকে কিভাবে ন্যারেশন করতে হয় সেটা শিখবো। তারপর শিখবো আমরা প্যাসেজ ন্যারেশন, ওকে তিনটে পর্ব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।